আমরা সবাই জানি তুলসী পাতা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। লক্ষ্মী, নারায়ণ, বিষ্ণু সব দেবতার পূজায় তুলসী পাতার বিশেষ স্থান আছে। তবু গণেশ পুজোয় তুলসী পাতা কেন নিষিদ্ধ? এর পেছনে আছে এক পুরাণ কাহিনী। একদিন শ্রী গণেশ তপস্যা করছিলেন গঙ্গার তীরে। সে সময় তুলসী দেবী সেখানে এসে পড়েন। গণেশের রূপ দেখে তিনি মুগ্ধ হন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। গণেশজি বললেন, আমি ব্রহ্মচর্য পালন করছি, বিবাহে আমার আগ্রহ নেই। এই প্রত্যাখ্যানে তুলসী দেবী ক্রুদ্ধ হন এবং অভিশাপ দেন, তুমি বিয়ে করবে আর তোমার বিবাহ দুজন স্ত্রীর সঙ্গে হবে। গণেশজিও তখন পাল্টা অভিশাপ দেন তুলসী দেবীকে, তুমিও এক অসুরকে বিবাহ করবে। একথা শুনে তুলসী দেবী ভয় পেয়ে গেলেন। তিনি নিজে গণেশজির কাছে ক্ষমা চাইলেন। গণেশজি তখন বললেন, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে পরের জন্মে তুমি গাছ রূপে জন্মগ্রহণ করবে এবং তোমার তুলসীপত্র ছাড়া হরির পুজো কখনো সম্পূর্ণ হবে না। নারায়ণের পায়ে সব সময় তোমার স্থান থাকবে। আর পৃথিবীতে আমার পুজোয় তোমার পাতা কখনো ব্যবহার হবে না। এই কারণেই আজও গণেশের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না। এমনকি অনেকে মনে করেন গণেশ পুজোয় ভুল করে তুলসী পাতা দিলে সেই পুজো ফলপ্রসূ হয় না। তবে গণেশ অত্যন্ত প্রসন্ন হন দূর্বা ঘাসে। তাই গণেশ পূজায় 21টি দূর্বা ও মোদক বা লাড্ডু নিবেদনই সবচেয়ে শ্রেষ্ঠ। তুলসী পাতা যেখানে এত পবিত্র, সেখানে গণেশের পুজোয় তা নিষিদ্ধ কেন? সেই রহস্যই আজ আমার ভিডিওতে তুলে ধরলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে এই কাহিনীটি, তাহলে লাইক ও শেয়ার করুন। আরও পুরনো পুরাণ কথা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রী গণেশ। নমস্কার। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন।